নাম নেই ভোটার তালিকায়, তাহলেও কোনো চিন্তা নয়, কারণ ফর্ম 6-এই মিলবে সমাধান। কোথায় মিলবে এই ফর্ম, কিভাবে ফিল আপ করবেন? খসড়া ভোটার তালিকায় বাদ পড়ল নাম, এবার কি করবেন? ভোটাধিকার বাঁচাতে এখনই নিন ফর্ম 6, বলছে নির্বাচন কমিশন। ভোট দেবেন কিন্তু নাম নেই, ভোটার লিস্টে কাটছাঁট। ফর্ম 6 দিয়ে ফের নথিভুক্তির সুযোগ রয়েছে। ভোটের আগেই মিলল বড় স্বস্তি, ফর্ম 6 দিয়ে ফের নাম তোলার সুযোগ রয়েছে। কিন্তু ফিল আপের সময় এই ভুলগুলো একেবারেই করবেন না। দেখুন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অনেক নাগরিকই লক্ষ্য করছেন যে তাদের নাম তালিকায় নেই। স্বাভাবিকভাবেই এতে উদ্বেগ তৈরি হচ্ছে, কারণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটার তালিকায় নাম থাকা অত্যন্ত জরুরি। তবে এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও এখনও সংশোধন বা নতুন করে নাম তোলার সুযোগ রয়েছে। কাজের জন্য ব্যবহার করা হয় ফর্ম, আর এই কাজের জন্যই ব্যবহার করা হয় ফর্ম 6। ফর্ম 6 হলো নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র। সাধারণত যারা প্রথমবার ভোটার হতে চলেছেন তাদের নাম তোলার জন্য এই ফর্ম ব্যবহার করা হয়। পাশাপাশি কোনো কারণে কারো নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে ফর্ম 6 দিয়ে পুনরায় আবেদন করা যায়। এই ফর্মটির গঠন অনেকটা এসআইআর ফর্মের মতো। ফর্মের শুরুতে আবেদনকারী নিজের নাম, মোবাইল নাম্বার এবং বর্তমান ঠিকানা লিখতে হয়। এই তথ্যগুলি সঠিক ও পরিষ্কারভাবে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর পরের অংশে বাবা বা অভিভাবকের নাম উল্লেখ করতে হয়। যাদের আগে থেকে ভোটার কার্ড ছিল তাদের ক্ষেত্রে এপিক নম্বর লিখতে হয়। পাশাপাশি বর্তমান ঠিকানাও সঠিকভাবে উল্লেখ করতে হয়, যাতে যাচাই প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 18 বছর বা তার বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক ফর্ম 6 দিয়ে আবেদন করতে পারেন। বয়স সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। ফর্ম 6 অনলাইনে এবং অফলাইনে দুভাবেই পাওয়া যায়। অফলাইনে এই ফর্ম পাওয়া যায় স্থানীয় ব্লক অফিস, জেলা শাসকের দফতর বা নির্বাচন সংক্রান্ত দফতরগুলিতে। অনলাইনে আবেদন করতে চাইলে প্রথমেই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। voters.eci.gov.in লিঙ্কে ক্লিক করলেই সরাসরি পোর্টালে প্রবেশ করা যায়। পোর্টালে ঢোকার পর আগে থাকতেই অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে হবে। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। লগ ইন করার পর ফর্মস অপশনে ক্লিক করলেই বিভিন্ন ফর্মের তালিকা দেখা যাবে। সেখান থেকেই ফর্ম 6 নির্বাচন করা যাবে। ফর্মটি খোলার পর ধাপে ধাপে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করতে হবে। নাম, ঠিকানা, পরিচয় সংক্রান্ত তথ্য এবং যোগাযোগের নম্বর খুব সতর্কতার সঙ্গে লিখতে হবে। সব তথ্য পূরণ করার পর একবার ভালো করে যাচাই করে নেওয়া উচিত। কোনো ভুল থাকলে আবেদন বাতিল বা বিলম্বিত হতে পারে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে। আবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের তরফে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার বিষয়ে জানানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।